মায়েদের কথা বিশ্বাস করতে হয়। রাত 10টা, ঘরে দরজা দেখি তালা দেওয়া। মায়ের কল আসলো, ধরতে ওপাশ থেকে মা বললেন, তোর বাবার সাথে তোর মামার বাসায় আসলাম, তোর মামি বেশ অসুস্থ, তাই রান্না করা আছে, তুই খেয়ে নিস। আর দরজা জানলা সব লাগিয়ে গেলাম, তুই সজোর দরজাতে ভেতর থেকে তালা দিয়ে ঘুমিয়ে পড়িস, চাবি পাশের বাসায় তোর আন্টির কাছে। তারপর কল রেখে দিলেন। আমি চাবি এনে দরজা খুলে ভিতরে প্রবেশ করলাম। মনে হচ্ছিল ঘরে প্রাণ নেই, মনে হলো ঘরটা যেন মরে আছে। আমি গোসল করে বের হতে ঠিক উপরে সিঁড়ির ঘরে কে যেন গুনগুন করছে, এই শব্দে দাঁড়িয়ে পড়লাম। না, কোনো শব্দ নেই। রান্নাঘরে গিয়ে তরকারি গরম করে নিলাম, খেতে বসবো এমন সময় শব্দ দিয়ে আমাদের ছাদের থেকে কি যেন পড়লো, এমন একটা শব্দ শুনতে পেলাম। পাত্তা দিলাম না, খেয়ে বসে বসে ফটো দেখছিলাম। এমন সময় মনে হলো আমার রুমের সামনে কেউ দাঁড়িয়ে আছে। ল হঠাৎ করে আমি ভয় পেয়ে গেলাম। অবজেক্টিভ ছায়া দেখে যে আমার এমন মনে হবে তাও না, কিন্তু এসে শুয়ে পড়লাম। ঘুমিয়ে গেছি কখন জানি না। ঘুমটা ভেঙে গেল হঠাৎ। হঠাৎ দেখতে পারছি না আমার রুমে দরজা লক করা ছিল, ভেতর থেকে আওয়াজ পাচ্ছি যেন কেউ হাঁটছে। আমি ভয়ে ডুব গিলতে কে যেন বলে উঠলো, আপনার বাথরুমটা ইউজ করতে পারি? আমি বলে উঠলাম, কি আপনি কে কে? হঠাৎ করে আমার বুকটা ধুক করে উঠলো। বাসায় তো কেউ নেই, আমি তো সব করে শুয়ে আছি, চোর যে ঢুকবে এমন কোনো অবস্থাই নেই। আমি সবকিছু তালা দিয়ে লাগিয়ে রেখেছি। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। টের পেলাম অন্ধকারে সেই অভয়টি আমার সেই বাথরুমের কাছে যাচ্ছে। হঠাৎ সুইচ প্রেস করলাম, আওয়াজ পেলাম বাথরুমের দরজার সিটকিনি খুলে যায় সেই শব্দে, খুলে যায় সেই আলোতে। দেখতে পেলাম, আমি দেখলাম আমি নিজেই সেটা। আমার পরনের মতো সেম ড্রেস পরে আছে, কিন্তু তার ঘাড়টার অমন বেঁকে আছে কেন? আমার দিকে তাকিয়ে একটা বিশ্রী হাসি দিল। বাথরুমে ঢুকে পানি ছেড়ে গুনগুন গান গাইতে লাগলো, যে গুনগুন গানটা আমি কিছুদিন আগেও শুনেছিলাম। আমার হাতটা যেন অবশ হয়ে আছে। পাশে রাখা মোবাইলটি দিয়ে যে কাউকে ফোন করব এতটুকু শক্তিও আমার মধ্যে ছিল না। নিজের এমন ভয়ানক রূপ আমি আর কখনো দেখিনি। আমি কোনো রকমের দোয়া দুরুদ পড়ছিলাম। আমার সাথে খুব খারাপ কিছু হচ্ছে, আমি সেটা বুঝতে পারছি। উঠে আস্তে করে দরজার কাছে যেতেই সেটা বলে উঠলো, দেখছি কিন্তু। এত ভয়ানক সেই আওয়াজ! আমি তাড়াতাড়ি করে চাবি নিয়ে সদর দরজা খুলতে লাগলাম, কিন্তু আমি দরজা খুঁজেই পাচ্ছি না। কেমন যেন বুলবুলের ভিতরে আমি ঘুরছি। ভয়টা তখন আরো বেড়ে গেল যখন কারো পায়ের শব্দ পেলাম আমার দিকেই আসছে। আমি তখন ওটার দরজা খুলে পেলাম, তালা খুলে বের হয়ে বাইরের রাস্তা দিয়ে দৌড়াতে গিয়ে একটি বাইকের সাথে ধাক্কা খেলাম। রাত তখন 12টা ছিল, ব্যস্ত সড়কগুলো বাজার কাছেই। আমাকে যখন লোকেরা ধরাধরি করে নিয়ে যাচ্ছিল, আমি তখন স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম আমার বাড়ির সদর দরজা দিয়ে ঠিক আমার মতো করে কিভাবে দাঁড়িয়ে বিশ্রী হাসি দিচ্ছে। আমার মনে হচ্ছিল না আমার তখন জ্ঞান ফিরেছিল। প্রায় 26 ঘন্টা পর বলে আমার হুঁশ ফিরেছিল। আমার পাশেই তখন ছিল আম্মু, আমার কোমরে ব্যান্ডেজ পরে। ভাবলাম, এটা কিভাবে পসিবল?